ঘন্টা মাথায় দড়ি লাগিয়ে চোখ বেঁধে এমন এমন জায়গায় ওরা দিয়েছে, সে জায়গাগুলো তো দেখানো যায়। তার ভেতরে পেছনে কাঠের চেয়ারে বসলে 10 মিনিট পরে এমন ব্যথা শুরু হয়, এখানে কায় খাওয়ার না। এখানে কোনো জায়গায় মাহফিলে নিয়ে গেলে সোফাতে না, অন্তত 1-1.5 ঘন্টা যেন বসে থাকে। কাঠের চেয়ারে বসলে আমার ওই জায়গাগুলো আবার ব্যথা হবে। আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন বলা হয় 5 জনকে, তার ভেতর অন্যতম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। নাম শোনেননি? এক বুড়ি মহিলা নদীর ধারে, এরকম একটা নদীর ধারে ছাগল বা বকরি চড়াচ্ছে। হঠাৎ করে বাঘ এসে ছাগলের বা বকরির উপরে আক্রমণ চালিয়েছে। বুড়ি পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলছে কি হয়েছে? আমার মনে হচ্ছে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ এ পৃথিবীতে আর নেই। কারণ ন্যায় পরায়ণ শাসক ছাড়া তাদের দেশে যারা বাস করে তাদের ভেতরে আল্লাহ ইনসাফ দিয়ে দেয়। বাঘ বাঘের জায়গায় থাকবে, ছাগল ছাগলের জায়গায় খাবার খাবে। কিন্তু আজকে যে আক্রমণ করেছে, আমার মনে হচ্ছে দেশের দায়িত্বে তিনি আর নেই। খবর নিয়ে দেখা গেল কিছুক্ষণ আগে তিনি বিদায় নিয়েছেন। পিরোজপুর বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে দল মত নির্বিশেষে যে যে ধর্ম পালন করে সবার কাছে বাংলাদেশের 64 জেলার ভেতরে পিরোজপুরটা একটা আবেগের জায়গা। এটা আমার কাছে, আমি এই 3টা বছর কারাগারে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার পাশে ছিলাম। উনি ছিল 1 নম্বরে, আমি 4 নম্বরে, মাঝখানে একটা দেওয়া ছিল। আল্লাহর বান্দার সাথে মাত্র একবার দেখা করার সুযোগ দিয়েছিল সালেমরা, তাও 10 মিনিট। আমাকে বলেছিল, হামজা যদি বাইরে যেতে পারো। আমি তো আর